শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আসলাম ফুল ভিডিও নিয়ে। এত কদিন তো ভিডিও আমি করতে পারি নাই ভালোভাবে। তো চলো আজকে রেগুলার ভিডিও পাবা তোমরা, যেরকম হোক। তো দেখো এই যে কি সুন্দর ফুল ফুটছে গাছে, নতুন গাছ এগুলো অনেক লাগাইছিলাম জানো তো। তা হচ্ছে না, এই ঘাসের জন্য সব ঘাসের ভিতরে ভিতরে হয়েছিল, স্প্রে করে সব মেরে ফেলাইছে। আর এই যে দেখো গাঁদা ফুল গাছ, এই গাঁদা ফুলের বীজ না আমার বাবা দিছিল গত বছর আমারে। তো এই যে এই কটা গাছই আছে আর সব মরে গেছে। তো বন্ধুরা এই যে যাবো একটু এই যে এই গ্রামের দিকে দোকানে যাব, অনেক কয়দিন আসা হচ্ছে না এইদিকে। তো সকালে কি রানবো করে তো করছে, চলো যাই করে ডিম নিয়ে আসি দোকান দিয়ে। তো দেখো এই যে এই গাছটায়ও কত সুন্দর জবা ফুল ফুটছে। এখনের মৌসুমে না অনেক ফুল জানো তো, কত ফুল, ফুল দেখলে মন ভালো হয়ে যায়। দেখো কি সুন্দর ফুল, অনেক কয় রকমের ফুল। তো চলো বন্ধুরা এই যে দোকান দিয়ে চলে এসেছি বাড়ি। আইসে দেখি আমাকে এই যে সময় ঘর ছিল কি না, ওই সময় এই গাছে কত ফুল ফুটতো জানো। তো যে সময় দেয়াল ভাঙা হয়েছিল ওই সময় হচ্ছে তোমার ওই ফুল গাছ না সব মরে গেছিলো। এখন আবার এইটা হয়ে তো হয়েছে এই ফুল গাছটা। তো এই যে আনছি দোকান দিয়ে ডিম আনছি আর কেক, আর হচ্ছে 10 টাকা ফেরত হলো, তো পাঁপড় নিয়ে আইছি। আর তোমার এই যে বানাইছি হচ্ছে লাল চা আর এই যে কেক। তো চলো খাই নি, তারপরে হচ্ছে রান্না বসাবো। করতেছি, তোমরা কি কেউ খাও পাঁপড় চায় বিজয়? আমি খাই জানো, আমি খাবো। তো এই যে আমি খাবো না, ওর বাবারে দেব করলার জুস একটু। আর এই যে এখন রান্না করছি হচ্ছে তোমার ডিমের তরকারি আলু দিয়ে, আর হচ্ছে করলা ভাজা আমার একার জন্যই করছি, ওর বাবা খাবে না। আর মায়ের জন্য হচ্ছে টমেটো সেদ্ধ দিছি, মায়ে তো করলা ভাজাও খাবে না আর তোমার ডিমের ঝোলও খাবে না, ডিমও খায় না। তো বন্ধুরা রান্না বান্না সাইডে জামা কাপড় কাচ্ছি কটা, আজকে বেশি কাচি নাই যেন, ম্যাগম্যাগ হয়েছে ভয়ঙ্কর, পুরো অন্ধকার করে রয়েছে। তো নাড়ার জায়গা নাই না বেশি, ওই জন্য হচ্ছে অল্প কটা কাইসে দিছি। দেখো পুরো ম্যাগম্যাগ করতেছে, কয়েকদিন বর্ষাও হচ্ছে অল্প অল্প, আর পুরো ধোয়া ধোয়া আসে কুয়াশার মতন। তো এই যে চলো নাইড়ে দিই, আবার নামবে বর্ষা, এখনই সেরম লাগতেছে। কত জামা কাপড় কাচছে জানো, ওই পুজোর সময় তো কোনো কিছু কাচতে পারি না, এত জামা কাপড় ময়লা হয়েছে, সব অল্প অল্প করে কদিন কাইচে দিচ্ছি ডেলি। তো বন্ধুরা এই যে জামা কাপড় নাড়তেছি, নাড়ে দেখি ওই জায়গা একটা দাদা, এই যে বাঁশ গাছ না, ওই দাদাকে জমি এই যে, তো বাঁশ গাছ কাটতেছে, এখন ড্রিপে পায়ে বুটোবে তো বুটো ভাঙবে। চলো একটু দেখে আসি কি করে। আমাকে এই সাইডেও পড়ছে অনেক বাঁশ গাছ, ওইগুলো একটু কবু কাটে দিতি। মায়ে কালকে যাবে কলেজে, তোর ড্রেসগুলো ধুয়ে দিলাম কলেজেরটা। আর এই যে আমাকে গরু গাই বাছুর সব এই দেখো বেগুন খেতে এই খেতে বান্ধা রয়েছে, এখন তো আবার চাষ করব। এই সাইড এন্দে সাফ করে দিলে না ভালো হয়, এন্দে হাঁটতেই ভয় লাগে জানো। এই জায়গা না সেই বড় কি সাপ জানো, সেই মানুষের পেঁচায় ধরে না, ওই সাপ আছে এই জায়গা এন্দে সেগুন গাছে। আমি তো একদিন দেখছি পুরো কোন সময় যে গাছে বাইয়ে উঠে যায় ওই সাপ, মানুষ একা পালি না পেঁচায় ধরে, বিরাট বড় আছে এই জায়গা সাপ, অনেক আছে, একটা দুইটা না, আমি অনেক কয়েকবার দেখছি। তারপরে একবার ধরেও নিয়ে গেছে, মানে আমার থেকে
অনেক মানে এন্দে 5-6 এইটুকু ফুট দিয়েন একটা কেনে তাই সাপ ওরকম একটা ধরেও নিয়ে গেছে। তো এই দাদারে করছিলাম এই জায়গা দিয়ে একটু সাফ করে দিতে, এই জায়গা পুরো বাড়ি দেখো থাকে না বলে আর ওর বাবা কাটতেও টাইম পারে না। পায় না, তো ওই জন্য দাদারা কইছিলাম একটু কাটে দিতে। তাহলে ভালো সোজা সোজা নে তো ভুলে পড়। তো চলো বন্ধুরা যাই স্যান ত্যান করি, আগে নাড়তেছি জামা কাপড় আর দিয়ে 2-1 ফুট বর্ষা পড়তেছি। জামা কাপড় নাইরেও শান্তি নেই, আর কদিন পরে ঠিক হয়ে যাবে, আর কদিন পরে হচ্ছে তোমার বর্ষা কমে যাবে। তো অনেক তো অনেক কমে এইসব, তাও কদিন অল্প অল্প হচ্ছে। তো চলো জামা কাপড় সব নাইড়ে দিছি, এখন যাই হ্যাঁ আগে চানটা করে নিই, চান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে তোমার ভাত খাই নাই, সকালে কেক খাইছি, চা তো খাই না, তো আজকে একটু অনেক দিন পরে চাও খাইছি আজকে সকালে, আদা দিয়ে লাল চা। তো বন্ধুরা দেখো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কারেন্ট ছিল তা না করি নাই, ঠাকুরের ওইটা বোর্ডে লাগাই নাই পিনটা মানে কর্ডটা। তো আমার ভাত খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় নাই ভাত খাওয়া। তো এই যে এই কিসের দই জানো, লক্ষ্মী পুজোর দিন দুধ ছিল, দুধ জ্বালাইছি, পরের দিনও প্রসাদ ছিল অনেক, প্রসাদ খাইছি, সেই দুধ কেউ খায় নাই। তো সেই জ্বালানি দুধ না পুরো দই, এত সুন্দর দই হয়েছে তার কি কব, এত টেস্ট হয়েছিল দই। তোর বাবারে দিছি এক বাটি আর আমি খাইছি, মায়ে খায় নাই, ভাত খাইছে কই আর খায় নাই। তো বন্ধুরা একেবারে চলে আসলাম সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় দুপুরে ডিম রাঁধছি, ওই জন্য হচ্ছে মায়ে কইছে মাছ ডিম খায় না, ওই জন্য ওর জন্য হচ্ছে চিকেন আনছে আবার। তো অল্পই আনছে, এই পোলট্রির মাংস কেউ খাতে চায় না আমাদের ঘরের, ওতে হয়ে যাবে। 100 টাকার তাই খাইয়ে পারা যায় না জানো, ওই আমি এই জায়গা খাবো আবার বাড়ি পাঠাবো, যেটুকু হয়ে যাবে। তো চলো অল্প করেই আনছে, রসুন ছিল না ঘরে, তো রসুন আনছে কেবল সন্ধ্যার পরে আনছে রসুন, কারেন্ট ছিল না, তো সময় বসেছিলাম, বড় বড় আছে রসুনের কুয়াগুলো। চলো তাই আদা পেঁয়াজ রসুন সব ছুলে নিই, আর আজকে তোমার পেঁয়াজ টেস্ট কিছু কুচোবো না, সব তোমার বড় বড় করে কাটে তোমার গ্রাইন্ডার করে দেবো, ইচ্ছা লাগতেছে না। তো এই যে আমার আদা পেঁয়াজ রসুন একটা টমেটো দেবো, আর এই রসুন যত ভালো হোক না কেন ওর হচ্ছে না কালা কালা হয়ে থাকে কেন কে জানে। দেখো কি সুন্দর রসুন, রসুনের কোনো সাইজ নেই না, ভালো আছে রসুনগুলো। তো চলো গ্রাইন্ডার করে নিই। তো এই যে আমার গ্রাইন্ডার করা হয়ে গেছে, দেখো লঙ্কার গুঁড়ি দেবো আজকে, আর শুকনো লঙ্কা নাই ঘরে, ওই জন্যে লঙ্কার গুঁড়ি দিয়েই রান্না করব। তো চলো মাংস ধুয়ে নিই আগে, রসুন দিছি 3টা আস্ত রসুন আর 2টা আলু দিছি। আর এই যে কড়াইতে দেখতেছো ওই যে দুপুরে করলা ভাজিলাম কি না, ওই তেল ছিল, তো একটু ধুয়ে নিচ্ছি, একটু দিতে লাগবে নাহলে করতে খালি জলে একটু ধুয়ে ফেলাইছি। তো মাংস রান্না আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে, সবাই তো জানো মাংস রাঁধতে, ছোটো বাচ্চারা আজকাল পিকনিক করে নিজেরা রাঁধবে। তো চলো ফটোফট রাঁধবে নিই, তারপরে আসতেছি আমি। ছোটো হাঁড়িতে করে ভাত বসাইছি বন্ধুরা, এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস। আর আমার কি হয়েছে জানি না, যেই দিন আমি রাত্রে মাংস রাঁধবো সেই দিন প্রায় কারেন্ট যাবে জানো, কারেন্ট নাই আমার।
যদি লাইট জ্বালাই তারপরে হচ্ছে রান্না করতেছি। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা আর বড় করবো না, রান্না হয়ে গেলে ভাত খাবো, ভাত খাইয়ে তো ভিডিও আমি শেষ করবো, একটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার আসতেছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো সবাই। তো চলো। আমি বসাই নাই তোমার আজকে।